আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার আপুরা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। ছোটবেলা থেকেই আমি খুব আদরে খুব যত্নে কিন্তু বড় হয়েছি, কারণ আমার ভাই বোনেরা আমার থেকে সবাই বয়সে অনেকটাই বড়। আর আমি আসলে এমন টাইমে ফ্যামিলিতে এসেছি যে টাইমে আর আমার আব্বা মার কোনো সন্তান হওয়ার মতো কোনো কথা কিন্তু ছিল না। তো এখন আমি 2 বাচ্চার মা হয়েছি, আবার হিজাব টিজাব পরে আছি। তো আমার বয়সটা হয়তো ওইভাবে রিয়েল বয়সটা ফুটে উঠছে না, তবে আমার বয়সটাও এখনও পর্যন্ত অনেকটাই কম। কিন্তু আমি আসলে বিয়ে করার মতো আমার লাইফে বিয়ে করার সিদ্ধান্ত বা আছে বিভিন্ন কিছু জিনিস আছে, খুব অল্প বয়সে মাথা গরম করে এ সমস্ত সিদ্ধান্ত নিয়েছিলাম। ওই সময়গুলোতে না আমার আব্বা মা খুব খুব কষ্ট পেয়েছে আমার উপরে। আর আমার বিয়ের পরও তারা অনেক ইনভেস্ট করেছে আমার পেছনে, কারণ আমার হাজব্যান্ড ছিল 4 বছর পর্যন্ত বেকার। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড জব করার পর থেকে আমার আর কখনো কারো কাছে আটানা চারানা বলেন পয়সার জন্য আমার করতে হয় নাই। সে আমাকে অনেক অনেক বেশি সুন্দর করে রাখছে তার অ্যাবিলিটি অনুযায়ী। তবে যখন সে বেকার ছিল তখন আমার আব্বা মা আমি যেটাই বলেছি ওইটাই শুনেছে। আমি বিভিন্ন সময় রাগের মাথায় বিভিন্ন এরপর ওদের সাথে রাগ করে বিভিন্ন ডিসিশন নিয়েছি যে এটা করবো ওটা করবো, সব জায়গায় আমার বাবা মা ইনভেস্ট করেছে। আর ঠিক ওই সময়টাই আমার ফ্যামিলিতে ছিল মারাত্মক রকমের ক্রাইসিস, কারণ আমার আব্বা এত বেশি অসুস্থ ছিল। প্রত্যেক মাসে আমাদের 1.5-2 লাখ টাকা করে আমার আব্বার পেছনে খরচ হতো। তারপরও আমি এত পাগলামি করতাম, কারণ আসলে বয়স কম ছিল তো। আর থাকে না কিছু কারণ, আমি ওই যে বললাম আদরের মেয়ে জেদি মেয়ে, এই জন্য। তো এখন যখন আমি মা হয়েছি, এখন এসে আমার কাছে এত কষ্ট লাগে, নিজের কাছে হয় না, ছোট লাগে, খারাপ লাগে। আর ছোটোবেলা থেকে আমার ভিতরে একটা জিনিস যে আমি নিজে কিছু একটা করব। তো 2021 সালে আমি ফার্স্ট একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম। তো ওই চ্যানেলটাতে আমার মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল। তো ওই টাইমে আসলে কীরকম ছিল, সাপ ফর সাপ, তুমি আমাকে টাইম দাও আমি তোমাকে টাইম দেবো, এরকম অত তো বুঝতাম না। 2021 সালের দিকে ইউটিউব খুব যে একটা জনপ্রিয় ব্যাপার তা কিন্তু না। তো আমি ওরকম করে অনেকের সাথেই পরিচিত হই। তো একজন দিদির সাথে পরিচিত হয়েছিলাম। সেই দিদির এখনও চ্যানেল আছে এবং ওনার চ্যানেলটা এখন 1 লাখের। তো ওই দিদি আবার সনাতন ধর্মী ছিল। তো ওনাকে কি বলবো, উনি আবার ইন্ডিয়াতে গেল, কিছু মানুষের সাথে জড়ালো। উনি আবার নার্স ছিলেন একজন। তো উনি চেষ্টা করে যে সবাইকে কীভাবে নর্মাল ডেলিভারি করানো যায়। এখন যেটা হয়েছে, ওনাকে নিয়ে ওই ইন্ডিয়ান যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, পরবর্তীতে ওদের সাথে ঝামেলা হয়ে ওরাই অনেক ঝামেলা করেছে। এখন দিদি বলে যে তুই তো আমার পক্ষের আছিস, তুইও আমার সাথে বল। এখন আমার ব্লগ চ্যানেল থেকে রাতারাতি চ্যানেলটা হয়ে যায় কন্ট্রোভার্সি চ্যানেল। এখন কে রিপোর্ট মারছে না কী করছে এগুলো তো আমি জানি না। আমি সকালে মনিটাইজেশন অন করব যে চ্যানেল, রাতে দেখে রাখছি সেই চ্যানেল আমার উধাও হয়ে গেছে। এত কষ্ট লাগলো তখন, ছোট একটা বাচ্চা নিয়ে কত কষ্ট করে ভিডিও করা, এডিট করা, এগুলো করি, অনেক কষ্ট পেয়েছি। তারপরও যা ফিসাবিলিল্লাহ, আল্লাহ ভরসা গেল। হ্যাঁ, এরপরে আর একটা চ্যানেল খুলি। ওই চ্যানেলটাতেও আমি প্রচুর শ্রম দিয়েছি, প্রচুর শ্রম দেওয়ার পরে ওই চ্যানেলে আমার প্রায় 7-8 হাজার টাকাও জমা হয়ে গেছে। কি জানি ওই চ্যানেলটাও আমার চলে গেল। হ্যাঁ, ওখানেও কিছু কিছু কন্ট্রোভার্সি ছিল, তবে খুব একটা না, ব্লগই করতাম। ওই চ্যানেলটাও চলে গেল, ওখানে 6,000 সাবস্ক্রাইবার ছিল। তো কষ্ট পেয়েছি, আর্নিং করা চ্যানেল বোঝেনি তো। আরেকটা চ্যানেল, ওখানে 4,000 4,500 সাবস্ক্রাইব আছে আমার। ওই চ্যানেলটা আপনারা যদি সার্চ করেন তন্নি খান নামে, ওই চ্যানেলটা আপনারা পাবেন। কিন্তু আমার ওই মোবাইলটা হ্যাং হয়ে গেছিলো, ওটা আর ঠিক করা যায় নাই। তো আমি তো জেনে বসে নেই যে ওটা হ্যাং হয়ে যাবে। ওই ফোনের ওটার অ্যাক্সেস আমি কোনোভাবেই আর নিতে পারলাম না। তো অনেক কষ্ট পেয়েছি আসলে। তো সব কষ্টের শেষ চেষ্টা হিসাবে আমি লাস্ট এই তন্নিস ডেলি লাইফস্টাইল চ্যানেলটা খুলেছিলাম। আলহামদুলিল্লাহ ওই চ্যানেলটাতে খুবই ছোট চ্যানেল, তারপর আমি এত ভালো সাড়া পেয়েছি। ছোট চ্যানেল হিসাবে যা ভিউ আসতো এনাফ। আর আমি অনেক সাড়া পেয়েছি, অনেক অনেক খুশি ছিলাম। আর আমি আসলে অল্পতেই খুশি। আমি সবসময় চেয়েছি যে আমি কিছু একটা করি, কিছু একটা করি, কিছু একটা করি।
ছোট্ট 2টা বাচ্চা নিয়ে হাড় ভাঙা খাটুনি, আমাকে কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমার আব্বা আম্মা আমার কাছে নেই, শ্বশুর শাশুড়ি নেই, কেউ নেই। আমার এত বড় একটা ফ্ল্যাট, আমার 2টা বাচ্চা, হাজব্যান্ড, রান্না বান্না, কাজকর্ম, আমাদের খাওয়া দাওয়া, ওদের খাওয়া দাওয়া, গোছানো। এরপর ছোটো একটা বিজনেস স্টার্ট করেছি। তো ওই বিজনেসের মাল আনতে গেলাম সেদিন, আর আমার হাতের নিচে দিয়ে মানে চোর আমার ব্যাগ থেকেই আমার ফোনটা নিয়ে গেছে। তো আজকে 2 সপ্তাহ কান্না করতে করতে আমার মানে গলা ভাঙাই এখনও পর্যন্ত সারে নাই। এই যে কণ্ঠ, এটা কিন্তু আমার রিয়েল কণ্ঠ না। মানে যারা অনেক মহিলা আছে যে স্বামী ইনকাম করে, সমস্যা কি, শুয়ে বসে খায়, কিন্তু আমি তো ওরকম না। আমি তো পরিশ্রম করি, পরিশ্রম করতে চাই আমি, কিন্তু আমার কপালটা এরকম কেন মানে বলতে পারেন আপনারা কেউ? আমি এত কষ্ট করি আর আমার কপালেই যত দুঃখ এসে জোটে। কি আর বলবো আপনাদেরকে। এখন কি মানে কোনোভাবেই না, ফোনের জিমেল পাসওয়ার্ড আমার মুখস্থ আছে, কোথায় ভুল হচ্ছে আমি জানি না, কোনোভাবেই না। আমি আর মানে ওই চ্যানেলটাও আমি দেখছি প্রত্যেক দিন একটু একটু করে সাবস্ক্রাইব বাড়ছে, কিন্তু আমি কোনো রকমই আমার চ্যানেলের অ্যাক্সেস নিতে পারছি না। মানে আমি ফি দিয়েও মানে কাজ করিয়েছি, তারাও এনে দিতে পারছে না। এতটা কষ্ট আসলে আমার, যারা ইউটিউবিং করে ছোট বাচ্চা নিয়ে তারাই বুঝবে। আমি এত কষ্ট করি, এত পরিশ্রম করি, আর আমার সাথেই সবসময় এগুলাই ঘটে। আমি থানায় জিডি করেছি, মোবাইলটা যদি ফিরে পাইও আমার চ্যানেলটা আমি কখনোই আর পাবো না। তারপরে বিভিন্ন অ্যাপস ছিল যেগুলো এই ফোনে ছিল, সেগুলো আমি এই ফোনে আনতে পারছি না। মানে সব কিছু মিলিয়ে, আর এই যে 1 বছরও হয় নাই ওই ফোনটা কেনা হয়েছে, চুরি হয়েছে। মানে আমি আমার 2 টাকার ব্যবসা করতে যেয়ে 10 টাকা লস করে বসে আছি। তো এই হচ্ছে ব্যাপার। কি জানে আল্লাহ পাক আমার কপালে কি লিখে রেখেছেন, আল্লাহই ভালো জানেন। কি আর বলবো আপনাদের সাথে, সবাই যদি পারেন আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আমার উপরে কিছু দায়বদ্ধতা আছে যেগুলো আমার উপরে কেউ চাপিয়ে দেয়নি, আমি নিজেই নিজের উপরে চাপিয়েছি। তবে এগুলো আমার জীবনের জন্য প্রয়োজন। কিছু পারিবারিক সমস্যা আছে, তো সব তো আসলে বলা যায় না। তারপরও প্লিজ একটু যদি পারেন আপনারা আমাকে হেল্প করবেন, এই আমার পাশে একটু থাকার চেষ্টা করবেন, এতটুকু। আসলে ইউটিউব থেকে ভিডিও ভাইরাল না করলে তো মানে সম্ভব না। তারপরও বলছি আপনাদেরকে, চেষ্টা করবেন একটু এই আমার ছোট বোনটার পাশে থাকতে। কী আর বলবো আপনাদেরকে, আমি ক্যামেরার সামনে আসলে কান্না করতে পারি না। তো অনেকে দেখি ক্যামেরার সামনে কান্নাকাটি করে, আমার মানে বুক ফেটে যাচ্ছে, আমার চোখটাও মানে ফেটে যাচ্ছে, এরকম অবস্থা। আমি হয়তো বা ফোনটা রাখার পরেই মানে কান্না করে ফেলবো, কিন্তু